الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانهم على زمان كما فضل مكانهم على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا دين له أو كما قال عليه الصلاة والسلام الصلاة معراج المؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
موت غاس كل ناس شاهد قبر بيت كل ناس داخل ও সাফির বন্ধটা চুরি বহু দূরে তোর ঠিকানা আজমি জানা কবুরি জানা কবর আখের ঠিকানা यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह हाफिज मौलाना कुल्लू मोहम्मद साहब रहमतुल्लाहि अलैहि রশিদ জামে সামিয়াল কুরআন ও মিলেছে দাওরা হাদিস ও হাউস সেক্রেটারি হোস্টেল নিউইয়র্কে সামনে বুখারীও দোয়া মাহফিল সবার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ দুমদুরন থেকে আগত আল্লাহ তাআলা জাকির শাকির আজিজ কোলাওয়া মুরুকের আওয়াব পরিজন আমাদের বন্ধু বান্ধব বর্তমানে অবস্থান রাখা আমার মাওলানা নিয়ামত শিখে আদার দিমানের অবস্থিত একই কণ্ঠে কালে খুশি করা তাই খুশি সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত জরুরের বাহিদার হামদাস জামানা আকি জামানা মুহাম্মদ নবী سيد المرسلين شارف التفضيل ثاكي الأوصى قديدا كتاسا أفضل نبوة فضل ومن سيد المخلوق حضرة محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের সম্মুখে যে আয়াত উদ্ধারণ করেছি সেই আয়াত সম্পর্কে শ্রোতা মাওলা তৌফিক আল্লাহ তাআলা দরুদ করে দেওয়া আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম আল্লাহ হলেন glory be to unholy আল্লাহ এমন এক সত্তা যিনি সবচেয়ে পবিত্র সুবহানাল্লাহ যাকে বলি তিনি হলেন সবচেয়ে পবিত্র এক সত্তা তিনি যেই কথাই বলেন সেই কথা পবিত্র তার মধ্যে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কেউ যদি সন্দেহ পোষণ করে সে সংশয়বাদী হয়ে যাবে এবং সে ঈমান হারাবে এজন্য কোরআন হক কোরআনের বাণী হক আর কোরআন হল আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ দিস ইজ দ্য কোরআন দেয়ার ইজ নো ডাউট এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যত কথা আল্লাহ তাআলা কোরআনে ব্যক্ত করেছেন বলেছেন সমস্ত কথা নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ঈমান সুতরাং ভাই মহান সত্তা যিনি আল্লাহ তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে তার দরবারে মেহমান হিসেবে কবুল করেছেন আর সেই দিন সেই মাস যে মাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেই মাস বর্তমানে প্রেজেন্ট রজব মাস এই রজব মাসের 27 রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শিক্ষাতে জাহির করেছিলেন গ্রহণ করেছিলেন
সুতরাং ভাই শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় মানুষকে নাজাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব প্রখ্যাতের বিশ্ব জগতের সমস্ত কীট পতঙ্গ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বড় থেকে সূক্ষ্ম, এর সবার জন্য রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না ছিল, আমি জীবিত থাকা অবস্থায় একটা মানুষের যেন জাহান্নামী না হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্বিগ্ন কনসার্ন ছিল, গভীর কনসার্ন ছিল যে আমার উম্মত যেন কেউ জাহান্নামী না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জন্য আমাদের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। সুতরাং এই মাহফিলগুলোকে আমরা গুরুত্বহীন মনে না করে গুরুত্ব দিয়ে এই মাহফিলের শেষ মাহফিলের ব্যাংকগুলোকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যথেষ্ট চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাকা ইয়াসরা বিআমদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে লাইলাম আসরা বিআমদিহি লাইলাম, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন সাইয়্যিদুল কাওনাইন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্বোধন করেন। মেরাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা বড় কষ্টের, বড় বেদনা। রাসূল আমার ইসলামের জন্য রক্ত দিয়েছেন, রাসূল আমার ইসলামের জন্য সম্পদ ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য মানুষের টুকুকে পর্যন্ত টুকু মারা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। রাসূলের অন্তর বড় খারাপ কথা তো বুঝি রাসূল বাবা নাই, মা নাই, যিনি সবচেয়ে বেশি নিয়ার ছিলেন, কাছে ছিলেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কলিজা দিয়ে তাকে ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শিশুর গায়ে তিনি ত্যাগ গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 ভাগের 10 ভাগ চক্রান্ত করে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যত রকমের পরিকল্পনা, প্রকল্প আছে, যত রকমের পরিকল্পনা ছিল, এমন কোন পরিকল্পনা ছিল না যেটা না বাস্তবায়ন করে নাই। লা নাযাকিকাল্লাহ মা'আহা। আমার নবী ছিল, বিশ্বাস ছিল, আল্লাহ যদি সঙ্গে থাকে দুনিয়ার কেউ কাউকে পরাভূত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল করে মানুষের কাছে প্রচার করতেছিলেন, মুহাম্মদ পাগল, মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাবে না। কিন্তু মুহাম্মাদের কাছে সেই পাগল ভায়া যায়, কথা মুখের জমানের মধ্যে আপনার দিছে
সাহাবীরা চেহারার দিকে তাকায় থাকা, মনের ক্ষুধা নিবারণ করতো। পাখিরা পর্যন্ত রাসূলের চেহারা দিকে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তারা তুমি উম্মত হইছো, এই নতুন উম্মত হওয়ার পর আজকে তোমার মুখে তারিখ দেখা যায় না। এই নতুন উম্মত হওয়ার পর নবীর সুন্নতের সাথে মুহাব্বত দেখা যায় না। সুতরাং তুমি কেমন করে মুসলমান দাবি করো, অথচ আল্লাহ দেখা বলেন فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আল্লাহ কাছে মোহাম্মত আছে, মোহাম্মতের সাথে আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন বান্দা নবীর মোহাম্মত করো। নবীর মোহাম্মত করলে, নবীর ইত্তেবা করলে আপনি আল্লাহর মোহাম্মত পাওয়া যাইবা। ওই নবীর এত কষ্ট, নবী আমার দান মোবারক শহীদ করলেন। নবী আমার তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া নবী আমার শেষ নেশায় যাওয়া কোন অবস্থা, শেষ নেশায় গেলেন, রক্ত শরীর থেকে বেয়ে বেয়ে পায়ের মধ্যে গিয়ে জন্না মোবারক আটকে গেলেন। অথচ আমার ভাবুন কেমন নবী কুমার তুমি, নবীর জন্য যদি মায়া লাগে তবে তুমি কেমন মুসলমান হইলা? তুমি তোমার কাছে প্রশ্ন করো, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হারাত আল্লাহর তাওয়াক্কুল কইরা চলতেছে। মানুষ অন্ধকার থেকে টিনের উপরে আলোর উপরে নিয়ে আসার জন্য এমন কোনো কষ্ট নাই আপনার আমার নবী পরিচয় টুকরা নবী করে নাই। ওই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী এত কষ্ট করছে। দুনিয়ার সব নবীর কষ্ট দিয়ে পাল্লায় রাখা হয়, আপনার আমার নবীর মহব, আপনার আমার নবীর কষ্ট তাই সবচেয়ে বেশি ভারী হবে। সুতরাং ওই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা গমন করলেন, কাফের করলেন। আল্লাহ না জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে আল্লাহ না মনস্থ করলেন আজকে রাতেই হয়ে যা আমার দোস্তের সাথে সাক্ষাৎ, আমার দোস্তকে আমি দেখবো, আমার দোস্ত আমার রিকার সান্ত্বনা হইল। দুনিয়ার সব কষ্ট দিলা আমি আল্লাহ মহব্বতে বিরা যাইব। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও আমার দোস্তকে আমার কাছে নিয়ে আসেন, ইমান বানাইয়া। এদিক থেকে আল্লাহ তাআলা বললেন, ও রাসূলুল্লাহ আপনারা সকলে বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যান। বাইতুল মুকাদ্দাস কারে কয়? বাইতুল মুকাদ্দাস ইজ দ্য থার্ড হোলি সাইট ইন ইসলাম। বাইতুল মুকাদ্দাস হলো ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যেটা আফটার কাবা ইন মক্কা, যেটা মক্কা পরে, এবং আফটার প্রফেটস মস্ক ইন মদিনা, মদিনার পরের স্থান। তিনটা স্থান নাম্বার মদিনাতুল মুনাওয়ারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মদিনাতুল মুনাওয়ারা। তিন নম্বর সেটা হলো বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে
অসংখ্য নবী যেখানে মায়াজমের প্রবেশ যেখানে অসংখ্য নবী এইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসংখ্য নবী সেখানে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বাইকুল গাবদাসের মধ্যে আল্লাহ তাআলা এদিকে জানালেন, ও মুমিনা, ও রাসূলুল্লাহ, আপনারা বাইতুল মুকাদ্দাসের দিকে আগায় যান। বাইতুল মুকাদ্দাসে আপনারা অবস্থান করেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, তুই বাইতুল মুকাদ্দাস গিয়ে আটকে থেকো না, তুমি যাও আমার নবী মুহাম্মদের কাছে যাও, তারপরে গিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম রহমাতুল আলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী, উঠে কয় কোথায়? বলে আল্লাহ দরবারে যেতে হবে। আর সেটি বলে মেহমান নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, হে আল্লাহর নবী, আপনার জন্য একটা যানবাহন এনেছি। আর যানবাহনটা যানবাহন চাইতে বসেন, যানবাহনটা বেশি বড় না, গাদা এবং ফসলের মাঝামাঝি অবস্থা এমন একটা যানবাহন নিয়ে আসছিল। এই যানবাহনটা এত দ্রুতগামী, হাদিসের মধ্যে পাওয়া যায় দুনিয়ার মানুষের পর্যন্ত চূড়ান্ত সীমা, আমাদের মানুষের সীমানা ততটুকু পর্যন্ত বান্দা, ততটুকু পর্যন্ত এই যানবাহনের এক কদম। তাহলে এক দৃষ্টি সীমা চূড়ান্ত পর্যায়ে হয়, তবে কি আরো 4 দিন দিয়ে 1 মাস লাগবে? 1 মাস লাগবে। আসরাবি আব্দুল্লাহ অল্প কিছু সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। এরে আল্লাহ, কেন নিয়ে গেছেন? লিনুরিয়াকুম মিন আয়াতিনা, আল্লাহ নিদর্শন স্বরূপ দেখানোর জন্য আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এর মধ্যে যখন বাইতুল মুকাদ্দাস যাবেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর যখন উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম পাথরের সাথে আর যানবাহনটা বেঁধে রাখবেন। ওই পাথরের সাথে যানবাহন বাঁধলে যে পাথরের সঙ্গে ইতিপূর্বে যত নবীরা বাইতুল মুকাদ্দাসে এসেছেন, তাদের যানবাহনগুলোতে পাথরের সাথে বাঁধতেন, ওই যানবাহনটাও ওই পাথরের সাথে বেঁধে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আপনার নবী আসমাইরা কেন? বলে আপনার সাথে ইকবালের জন্য সমস্ত নবীদেরকে এখানে উপস্থিত করা হয়েছে। আপনাকে ওয়েলকাম জানানোর জন্য সমস্ত নবী রাসূলরা এখানে উপস্থিত হয়ে গেছে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমার কাজ কি? বলে, আপনার কাজ সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করা, সুন্নাহ নামাজ। নামাজ তো হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নামাজ হওয়ার আগে আযান দরকার। আযানটা দিয়ে আযান দেওয়ার জন্য যখন আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن جبرائيل عليه الصلاة والسلام جميعا الله تعالى جبرائيل الله كان বলে আয় এইখানে তো আতুম সফিউল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। কার নাম বলবো? বলে জাকিরিয়া তো আয়াতুল সে ছাড়া অন্য কারো নাম অ্যাকসেপ্ট দেই বললাম। আযান শেষ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ শেষ করলেন, ইমামতি করলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। রওনা করার পর যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত বসলেন, সিদরাতুল মুনতাহায় বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উপরে যাওয়ার মতো অধিকার সামর্থ্য আমার নাই। এর উপরে নিয়ম চাইতে পারে কর্মচারী এলাও না, কর্মচারী কিনা এলাও না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা লিনুরিয়াকুম মিন আয়াতিনা। আল্লাহ তাআলা তার নিদর্শন দেখানোর জন্য আল্লাহর তো প্রজেক্টের অভাব হয়ে আছে। কত প্রজেক্ট, কত প্রকল্প আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত যদি একটা একটা কইরা গোনা শুরু করে দেয়, জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু মাওলার নিয়ামত শেষ হবে না। হবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন এই সমস্ত প্রজেক্টের মধ্য থেকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন আর জাহান্নাম দেখাবেন। কি দেখাবেন? জান্নাত এবং জাহান্নাম দেখাবেন। সুতরাং এত দূর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ের মধ্যে আল্লাহর সাথে দিদার করাইলেন। এই দিদার করানোর সময় কোথাও কোথাও বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আল্লাহ তাআলা তার কাকে হাত দিয়া গল্প করতেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আমরা ওই উম্মত, ওই নবীর উম্মত, যেই নবী যেই পর্যন্ত যেতে বলেছিলেন অন্য কেউ সেখানে আযান ছিল না। বলে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সরকার একটা কঠিন মুহূর্ত। সবচেয়ে প্রিয় ব্যক্তির মহব্বত, সবচেয়ে প্রিয় ব্যক্তির দর্শন যদি হয়, বান্দা দুনিয়ার সব দুঃখগুলো ভুলে যায়। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দাকে দিদার দিবেন, দিদার এক মুহূর্ত দিদারের সময় বান্দা এক মুহূর্ত আল্লাহকে দেখার পর 40,000 বছর বান্দা দিদারে বান্দার ভুলছে থাকবে না। এরে আল্লাহ গুলাম মোহাম্মদ এই পরিমাণ পৌঁছে যান, বান্দা তৃপ্তি হয় না। বান্দা বলবে কি দেখলাম অল্প সামান্য সময়ের জন্য আল্লাহকে দেখলাম, মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এর মধ্যে 40,000 বছর চলে গেছে। সুতরাং বুজুর্গ ওই সাক্ষাতের জন্য রেডি হন। ওই সাক্ষাতের জন্য যদি রেডি হতে হয়, يوم يكشف عن ساق ويدعى إلى السجود।
إلى السجود فلا يستطيعون কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাজাল্লি যখন প্রকাশ করলেন সাহাবীর তাজাল্লি দুনিয়ার রুজুয়ানে ওয়া প্র্যাকটিসিং মুসলমান রুকুতে চলে যাবে সেটাই চলে যাবে কিন্তু যেই বান্দা দুনিয়ার মধ্যে কোনো প্র্যাকটিস চালায় নাই রুকুর সময় রুকুতে যায় নাই সিজদার সময় সিজদায় যায় নাই আযানের শব্দ শোনার পর বান্দা মনে করছে আমি তো এখনো সেই রুকুটাই চাই নাই আমার কোনো নামাজ না অমুসলিম নামাজের জন্যই বান্দা রাসূল জীবনের সব কিছু ত্যাগ করছেন ডিগ্রি না সুতরাং রাসূল পর্যন্ত বেরাত যদি করতে চাও তবে এই নামাজের পাপ করো তবে আল্লাহর সাথে প্রত্যেকদিন পাঁচবার আল্লাহর সাথে নামাজ হবে সাক্ষাৎ হবে মাওলার দরবারে সাক্ষাৎ করা দুনিয়ার সমস্ত বাদশাহী সেও কম দামি ঠিক আছে সুতরাং নামাজ মুসলমানের ঘর গল্প হইলি মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য নামাজ দরকার লা সালাতা ইল্লাল্লাযিনা যার নামাজ নাই ওর দিন নাই আর যার দিন নাই ঘর কিন্তু ঈমানও নাই আছে সুতরাং বয়ান শুরু নামাজের জন্য নামাজের সবচেয়ে রুকুন আল্লাহ তাআলা মেরাজ করার পরে আল্লাহর নবী মেরাজ করার পর আল্লাহর নবীকে যা উপহার দিলেন সেই উপহারের মধ্যে সবচেয়ে বড় উপহার হইল সালাত উপহারের নাম কি সালাত কিন্তু বান্দা নামাজের সময় হয়ে গেল বান্দা ব্যবসায় পড়ে গেছে বান্দা বিদার পিছনে পড়ে গেল বান্দা কামনের পিছনে পড়ে গেল আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যা কিছু অর্জন তো তুমি আমার সন্তুষ্টির ব্যতিরিক্ত নয় আমি আল্লাহ কোনায় মরুক হিসাবে গ্রহণ করবো না তোর জন্য আমি বড় উঠাই যাইব আজকে মানুষ যাহা কিছু অর্জন করে নিয়েছি সব কিছু আল্লাহ তাআলা অবলাহু বিফাদিল্লাহ বান্দা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনুগ্রহ বান্দা তালাশ করে কিন্তু অনুগ্রহ তালাশ করো তুমি নামাজ বাদ দিয়া হবে না সেটা অভিশাপ হবে কি হবে অভিশাপ এজন্য আপনাকে আমাকে আল্লাহ সন্তুষ্টি ঠিক তোমাকে আমাকে চলতে হবে যদি আল্লাহ সন্তুষ্টি ঠিক থাকে তবে তোমার আমার সাথে কাল হাসরের সাথে কঠিন এক সম্পর্ক হবে যে সম্পর্কে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করবেন জান্নাত কিন্তু হালকা কোনো জিনিস না ওয়াহামি কোনো জিনিস না বড় দামি জিনিস জান্নাতে সিলভার এত সহজ যে মাহুবাড়ি গেলে আমার কলা সিরিয়াসে একটা ইন্টারনেট সহজ না জান্নাত খাওয়ানোর জন্য এই গান দেয় أبو بكر الصديق رضي الله تعالى عنه قالت الله عمر قالت الله علي عثمان رضي الله تعالى عنه قالت الله في جنة سوسيدو